আমি কি এত কমেন্টস পড়ে পারবো? তো ভালোই, তোমরা আমার গল্পে মনোযোগী ছিলে, খুব ভালো ছিল। ভালো লাগলো অবশ্যই, তোমাদের এত ভালোবাসা আমি সবার থেকে পাচ্ছি, পাই অনেক অনেক অনেক। তোমাদের জন্যই আজকে আমি তোমাদের সাথে এত মানে পরিচিতি মোটামুটি তোমাদের আমাদের আমি মনে করি 64 জেলার সবাই, একজন করে হোক দুজন করে হোক, সবাই এখন মানে মোটামুটি আমি সবাইকে চিনি টুকটাক। তো ভালোই লাগছে আমার, এভাবেই কিন্তু সবাই পাশে থেকো সব সময়, ঠিক আছে? আমি যেতে চাই সব জেলাতে, আমাদের 64 জেলায় আমি বেড়াতে যেতে চাই, যদি তোমরা চাও আমাকে নিতে, ঠিক আছে? হ্যাঁ, বরিশালে মেয়েরা খুব চালু, তবে দেখতে সুন্দর। আচ্ছা, থ্যাংক ইউ। অলোকদা, এটা কে বলছে? অলোকদা, আচ্ছা। বরিশালের কোন জায়গায়? বরিশালের শহরেই ভাইয়া। আমার বাড়ি দোয়ারিকা ব্রিজের আশেপাশে। কি বলো, এটা তো দোয়ারিকা ব্রিজ দিয়ে তো আমরা আসি যাই, তাই? খুব ভালো, তাহলে তোমার বাড়ির পাশ দিয়েই যাই আসি, তখন আমি গান গামো তোমার বাড়ির সামনে দিয়ে আমি যাই আসি 3 বেলা। তোমাকে খুব সুন্দর লাগতেছে রাজার দা। ওরে বাবা, রাজা দা তো কখন এগুলো বলো না, রাজা ভাই খুব ভালো, থ্যাংক ইউ। আচ্ছা, দেখছো গ্রামে একটা জিনিস আছে, আমি তো আসলে পরে যে কাকি, তারপরে আমাদের একটা সমিতি আছে বুঝছো, সমবায় আমাদের এখানে, তো ওখানে আমি মোটামুটি তাদের দায়িত্বে থাকি। তো তো দেখা গেছে যে আসলে পরে কাকিরা এসে বলবে কাকি এইটা হয়েছে ওইটা হয়েছে, থাকি না যেহেতু, তো এসে এসে তখন বলবে, তো সময় দিতে পারি না, যে বললো রবিবারে আমাদের মিটিংও আছে, যাইতেও পারবো না হয়তো বা, এই আর কি। সবাই এসে খুব ভালোবাসে, আমার গ্রামের মানুষরাও আমাকে খুব ভালোবাসে, খুব ভালো লাগে, সবার সাথে থাকি একসাথে, খুব ভালো লাগে আর কি। আচ্ছা, তো ঝালকাঠি আপনার পাশের জেলা, কয়টি থানা নিয়ে গঠিত? ওরে বাবা, মুই কি এখন নে পড়ালেখার প্রশ্ন লিয়ে বইছিনি, এই কইয়া মোরে বিভ্রান্ত কেন করো ভাই? তুমি আমারে কও, উত্তর দিয়ে দাও হেনে। মুই এইনে মোড়েও বই খাতা লইয়া বহি নেই, বুঝছনি? বই খাতার চ্যাপ্টার শেষ করেছি অনেক আগে, তারপরে আমার ছেলেকে পড়াশোনা করাইছি। তো ছেলের পড়াশোনার সময় ছেলের বই, ছেলে যতটুকু না পড়াশোনা হয়েছে, বই মুখস্থ ছিল তার থেকে বেশি আমার ছিল। আমি জানতাম বইয়ের এই মাথা থেকে ওই মাথা কতটুকু পড়াশোনা আছে, আমার ছেলে না জানলেও। বাট আবার সেটাও অনেকটা বাদ দিয়ে দিয়েছি, কারণ আমার এখন ছেলে ভার্সিটিতে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, এই তো আর কিছুদিন পরেই। এখন সে ভার্সিটির জন্য প্রস্তুতি নিচ্ছে, কোচিং করতেছে, উদ্ভাস, বরিশালের উদ্ভাস, ঠিক আছে? তো আর রাখতে চাই না এই সব কিছু। তো এখন আছে আমি শুধু আড্ডা দিব, তোমাদের সাথে গল্প করব, আমার ব্লগ বানাবো, আমি ভিডিও করব, এডিট করব, লাইফস্টাইল ব্লগ দিব, আর তোমরা আমার সাথে থাকবে, আমার ইউটিউব ফ্যামিলি, আমার লাভলি ইউটিউব ফ্যামিলি, যাদেরকে নিয়ে আমার এখন সুন্দর, অনেক সুন্দর একটা সময় কাটে, অনেক সুন্দরভাবে আমি থাকতে চাই। যদি তোমরা আমাকে রাখো, সামনের দিকে এগিয়ে নিয়ে যাও, তবেই তো, এটাই। বুকটা ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, বন্ধু যখন রোয়ারিকার ব্রিজের উপর দিয়া বাসে কইরা যায় চলে। কেমন ছিল? তুমি বললে আমি আসবো বরিশাল, আলোকদা। যদিও আমাদের সারা দেশে অফিস আছে। তুমি কি অফিসে জব করো অলোকদা? সেটা আসলে কখনো তোমাকে জিজ্ঞেস করে জানা হয় নাই আমার। আচ্ছা, কথাটা আচ্ছা ঠিক আছে, ওকে। আমাকে সকল অফিসই চেনে, থাকা জায়গাও আছে, আমি 40টা জেলায় ঘুরেছি। ও আচ্ছা, তুমি কি অফিসে জব করো অলোকদা, একটু বলো না। আচ্ছা শাহিন, আসলে আম, কথাটার অর্থ হয়েছে কেউ কেউ আসে বরগুনা থেকে, ঝালকাঠি থেকে, পিরোজপুর থেকে, ভোলা থেকে, বলে আমি আসছি বরিশাল থেকে। আচ্ছা, বলার আচ্ছা আচ্ছা, এই জন্য, আচ্ছা। না না, আমি বরিশালের শহরেই আর কি অ্যাকচুয়ালি। আর আমার গ্রামের বাড়ি হলো আগলঝেরা থানাতে, মানে বরিশালের ওই ঝালকাঠি পিরোজপুর ওই দিকটাতে না, এই সাইডটাতেই, বুঝছো শাহিন ভাইয়া? যারা যারা আমার লাইভে নতুন আছো অবশ্যই ওয়েলকাম, অনেক ভালোবাসা তোমাদের জন্য, লাইকটা ডান করে দিয়ে সাথে থাকো সুকন্যাস ফ্যামিলি। আমি লুবনা, বাংলাদেশ, বরিশাল থেকে। রাজা ভাইয়া, আমার বাড়ির সামনে দিয়া বন্ধু যখন বউ লইয়া রঙ্গ কইরা হাইটটা যায় ফাইটটা যায়। আজকে কি গান গাচ্ছ? ভালো তো, খুব ভালো ছিল। এই দোয়ারিকার জন্যই এত কথা তো উঠলো আজকে না?